আলাইকুম দর্শক, পথ এগ্রো লিমিটেড তথ্য পরামর্শ সেবা সেগমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনারা 50 থেকে 200টি বাচ্চা খুব সহজেই বোর্ডিং করতে পারেন। তো এই পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব কি কোন সময়ে কোন উপাদান, ভিটামিন এবং ওষুধ ব্যবহার করতে হয় এবং ভ্যাকসিন এবং টিকা কোন উদ্দেশ্যে কখন কি করতে হয় সেটা আমরা বিস্তারিত আলোচনার চেষ্টা করব। তো দর্শক, আপনারা যদি দেখেন যে আপনাদের বোর্ডারে ছাড়া বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়, তাহলে বুঝবেন তাপমাত্রা ঠিক আছে। আর যদি দেখেন যে বাচ্চাগুলো লাইটের নিচে মানে বাল্বের নিচে জড়সড় হয়ে আছে, তাপমাত্রা কম বিধায়, সেই ক্ষেত্রে আপনাদের তাপমাত্রা কিছুটা বাড়াতে হবে। আর যদি দেখেন যে তাপমাত্রা বাচ্চাগুলো চিক গার্ডের চারপাশে কোনায় কোনায় যে চেপে আছে অতিরিক্ত তাপের কারণে, সেই ক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কমিয়ে দিতে হবে। এবার আসি উপাদান, ভিটামিন ও ওষুধ কীভাবে ব্যবহার করবেন। প্রথম দিন আপনারা লাইসোবিট সকালে ব্যবহার করবেন, গ্লুকোজও ব্যবহার করতে পারেন। দ্বিতীয় দিন আপনারা ভিটামিন সি অথবা কসমিক্স প্লাস ব্যবহার করবেন, যেটা নাভি শুকাতে কাজে লাগবে, অথবা অ্যামক্সিকল কেয়ার ব্যবহার করতে পারেন। রাত্রেও ভিটামিন সি অথবা অ্যামক্সিকল কেয়ার ব্যবহার করতে পারেন। তৃতীয় দিন আপনারা ভিটামিন সি অথবা লাইসোবিট ব্যবহার করতে পারেন সকালে। দুপুরে আপনারা কসমিক্স প্লাস অথবা লিভার টনিক ব্যবহার করতে পারেন, অথবা অ্যামক্সিকল কেয়ারও ব্যবহার করতে পারেন। আপনারা যদি দেখেন যে বাচ্চার মল বা বিষ্ঠাগুলো চকলেট কালার অথবা খয়েরি কালার অথবা রক্তবর্ণ, সেই ক্ষেত্রে আপনাকে কোলিমক্স ব্যবহার করতে হবে। আপনারা পাশাপাশি প্রাকৃতিকভাবে পেঁপের কষ লিটারে 3 থেকে 4 ml আপনারা ভালোভাবে জাকিয়ে পরিবেশন করতে পারেন। এই পেঁপের কষে যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা রক্তামাশয় প্রতিরোধে খুবই কার্যকরী। দর্শক, এবার আসি চতুর্থ দিনে আপনারা ভিটামিন B1, B2, B6 মানে ভিটামিন বি কমপ্লেক্স আপনারা ব্যবহার করতে পারেন। দুপুরে আপনারা লিভার টনিক, বিকালে কোলিমক্স আবার ব্যবহার করতে পারেন যদি পায়খানার সমস্যা দেখেন। পঞ্চম দিনে আপনারা মাল্টিভিটামিন ব্যবহার করতে পারেন, AD3 অথবা ভাইটাল অ্যামাইনো আপনারা ব্যবহার করতে পারেন। দুপুরে আপনারা বিকালে অথবা রাত্রে লাইসোবিট অথবা ইলেকট্রোলাইট ব্যবহার করতে পারেন। ষষ্ঠ দিনে আপনারা লাইসোবিট এবং AD3 মাল্টিভিটামিন ব্যবহার করতে পারেন। রাত্রে আরেকবার আপনার কসমিক্স প্লাস অথবা পায়খানার প্রবলেম থাকলে কোলিমক্স ব্যবহার করতে পারেন। সপ্তম দিনে আপনারা থায়াবিন, ভিটামিন B1, B2, B6 মানে বি কমপ্লেক্স আপনারা ব্যবহার করতে পারেন। দুপুরে আপনারা AD3 অথবা মাল্টিভিটামিন যে কোনো আপনারা ব্যবহার করতে পারেন। অষ্টম এবং নবম দিনে আপনার 7 দিনের একই উপাদান ব্যবহার করা যাবে। দশম দিনে এবং 11তম দিনে তৃতীয় দিনের উপাদান অনুযায়ী ব্যবহার করা যাবে। 12তম এবং 14তম দিনে পঞ্চম দিনের উপাদানগুলো ব্যবহার করা যাবে। এভাবে 15 দিন থেকে 28 দিন পর্যন্ত, আবারও 1 দিন থেকে 14 দিন পর্যন্ত চলা উপাদানগুলো একই নিয়মে সার্কেল ওয়াইজ চলতে পারে। আপনারা 20 দিন বা 22 দিন পর থেকে জিঙ্ক এবং ক্যালসিয়াম যোগ করতে পারেন এই ফর্মুলায়। পথ এগ্রোর স্পেশালিস্ট দ্বারা তৈরিকৃত এই ফর্মুলাটি আপনারা যদি আপনাদের বোর্ডিং ব্যবস্থাপনায় ব্যবহার করেন, তাহলে শতভাগ উৎপাদন নিশ্চিত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এবার আসি ভ্যাকসিনেশন। আপনারা যদি মাংসের জন্য উৎপাদন করেন, সেই ক্ষেত্রে আপনারা VCR-DV অথবা ND পঞ্চম দিন এবং পুনরায় 25 দিনে এই ভ্যাকসিনটি করতে হবে। গাম্বোরো বা IVD, বেসরকারি নাম IVD, ইনফেকশাস ভার্সাল ডিজিজ, যেটা 12 দিন এবং 19 দিনে পুনরায় দুবার ব্যবহার করতে হবে। ফাউলপক্স 28 দিন এবং 29 দিনে করতে পারেন যদি মশার উৎপাত থাকে সেই ক্ষেত্রে। এটা হচ্ছে মাংসের জন্য উৎপাদিত যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের জন্য এই ভ্যাকসিনটি আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি প্যারেন্টস করতে চান, সেই ক্ষেত্রে আমাদের পথ এগ্রোর তথ্য পরামর্শ কেন্দ্র অথবা হটলাইনে ফোন করবেন, সেইখান থেকে আপনাকে সার্বিকভাবে সাহায্য করা হবে কিভাবে আপনারা প্যারেন্টসের জন্য ভ্যাকসিনেশনগুলো করতে পারেন। তো দর্শক, এই চার্টটি আপনারা যদি ভালোভাবে অনুসরণ করেন অবশ্যই ভালো ফলাফল পাবেন, আমরা আশাবাদী। দেশ ও খামারিদের অগ্রযাত্রার সাথী পথ এগ্রো লিমিটেড থেকে আপনাদের সার্বিকভাবে সহায়তা করা হবে। আমাদের হটলাইন এবং যে কোনো পরিমাণ উন্নত মানের এই গ্রেড বাচ্চার জন্য যোগাযোগ করুন। ভেজাল মুক্ত এবং দালাল বর্জন করুন, ভেজালযুক্ত বাচ্চা বর্জন করুন এবং কোম্পানির প্রতিনিধি হতে ভালো মানের উন্নত মানের বাচ্চা সংগ্রহ করুন এবং সফল খামার গড়ুন এবং লাভজনকভাবে নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করুন। দর্শক, আজকের জন্য বিদায় নিচ্ছি। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী তথ্যবহুল ভিডিও পেতে। তো আল্লাহ হাফেজ।